নমস্কার বন্ধুরা, আমি রুমা তোমাদের সবাইকে স্বাগত রুমার রান্নাঘরে। আজকে আমি তোমাদের সাথে পায়েসের রেসিপি শেয়ার করব। দেখতে যেমন সুন্দর, খেতেও তেমনই সুন্দর। তাহলে চলো এবার দেখে নাও কিভাবে বানালাম। প্রথমে আমি এখানে 4 প্যাকেট লিকুইড দুধ নিয়েছি। এবার সব একটা বড় পাত্রে ঢেলে নিয়ে দুধটা ভালো করে জাল দিয়ে নিতে হবে। এখানে আমি 200 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি আর 4টে তেজপাতা নিয়েছি। এবার 1 চামচের মতো ঘি নিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার একটা কড়াইতে 1 চামচ ঘি গরম করে নিয়ে তাতে 4টে এলাচ দিয়ে আগে থেকে ঘি মেশানো চালটা দিয়ে হালকা করে ভেজে নিতে হবে। হালকা করে ভাজা হয়ে গেলে নামিয়ে নিতে হবে। এখানে দুধটা জাল হয়েই এসেছে। এবার আমি একটা বড় হাতার 4 হাতা মতো দুধ একটা পাত্রে তুলে নেব। এখানে আমি 100 গ্রাম গুঁড়ো আমুল দুধ নিয়েছি। এবার যেই দুধটা তুলে রেখেছিলাম ওই দুধের মধ্যে গুঁড়ো দুধটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দুধটা মেশানো হয়ে গেছে। আর নিয়েছি 200 গ্রাম চিনি। এবার ফোটানো দুধের মধ্যে 3-4টে এলাচ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে হালকা ভেজে রাখা গোবিন্দভোগ চালটা দিয়ে আবারও 10 মিনিট ফুটিয়ে নিয়ে ওপর থেকে কাজু বাদাম আর কিশমিশ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দুধের সাথে চালটা ফুটে এসেছে। এবার দেব 200 গ্রাম চিনি। আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার আগে থেকে গুঁড়ো দুধ মেশানো দুধটা একটু ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেব। তারপর আবারও কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিয়ে স্বাদ মতো লবণ দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার ভালোভাবে ফুটে এলে নামিয়ে নিয়ে ওপর থেকে কাজু বাদাম আর কিশমিশ দিয়ে সাজিয়ে পরিবেশন করে নিলেই তৈরি হয়ে যাবে দারুণ সুস্বাদুর এই পায়েস। ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো সেটাও আমায় কমেন্ট করে জানিও। Subscribe to my channel and press the bell icon.